প্রতিযোগিতামূলক বাৎসরিক মহতী সভা আমি আজকে যে বিষয়টি উপস্থাপন করতে চলেছি তা হচ্ছে মানব মুক্তির একমাত্র পথ ইসলাম। পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত মানুষ নানা সমস্যার অন্তর্ভুক্ত রয়েছে। বর্তমান যুগে মানব বিভিন্ন সমস্যার জর্জরিত। কেউ অর্থনৈতিক সমস্যায়, কি আবার পারিবারিক সমস্যায়, কি আবার মানসিক সমস্যায়। কারণ মানব সামাজিক জীব এর উপর নির্ভর করে পৃথিবীতে বসবাস করে। এবার তাই সামাজিক পারস্পরিক সাহায্য সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। সামাজিক কাজ বলতে মানুষের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা মানব মুক্তির পথে ইসলামের দৃষ্টিকোণ কোরআনে হাদিস অনুসন্ধান করি। সংক্ষেপে বলা যায় যে ইসলাম হচ্ছে আল্লাহর পরিদীপ্ত জীবন বিধান, আল কোরআনের বিধি সময় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পন্থা প্রতিষ্ঠিত করা। এক কথায় বলা যায় যে একমাত্র ইসলাম অনুসারীরা প্রকৃত কল্যাণ। আমি আজকের বক্তব্যে কোরআন হাদিসের আলোকে কয়েকজন আলোকপাত করতে চাই। নাম্বার জাকাত হলো ইসলামের 5 স্তম্ভের একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। এর প্রসঙ্গে আল্লাহ তাআলা সূরা তাওবা আয়াত নাম্বার 6 বলেন, ইন্নামাস সালাতাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফি রিকাবিল গামিরিনা ফি সাবিলিল্লাহি ফারিদাতাম মিনাল্লাহি ওয়াল্লাহু আলিমুল হাকিম। জাকাত হলো কেবল ফকির মিসকিন জাকাত আদায় করে যোগ্য অনর্থক প্রয়োজনীয় তাদের হক এবং দাস মুক্তির জন্য, আল্লাহর পথে জিহাদকারীদের জন্য এবং মুসাফিরদের জন্য আল্লাহ সর্বজ্ঞ প্রোগ্রাম অর্থাৎ প্রমাণিত হয়েছে। যেদিন সমাজে প্রমাণিত হয়েছে জাকাত ইসলামের অনুসারী অর্থনৈতিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। এছাড়া রাষ্ট্র সমাজ মানুষ একটি বড় অংশ উপকৃত হয়। কারণ অপরাধ হলো কার্যকর করতে নিরীহ ব্যক্তির নিরাপত্তা নিশ্চিত করে। আমার অপরাধ ঘটনা অপেক্ষায় কম হয়। এক কথায় বলা যায় যে জাকাত মানব মুক্তির একটি অন্যতম হাতিয়ার। সম্মানিত উপস্থিতি, নাম্বার 2, আত্মীয়স্বজনের অভাবগ্রস্ত প্রতিবেশীদের প্রতি কর্তব্য। আত্মীয়স্বজনের অভাবগ্রস্ত প্রতিবেশীদের প্রতি যথাযথ কর্তব্য পালন করলে সমাজে শান্তি বা সৃষ্টি বা বিরাজ করে।